আপনাদের হয়তো বিভিন্ন কারণে বুঝে হোক না বুঝে হোক আপনারা অভিমান করেছেন, আপনারা রাগ করেছেন, কিন্তু তাই বলে আপনারা নিজেদেরকে রাজাকার বলে প্রমাণিত করতে পারবেন না। আমাদের মুক্তিযোদ্ধারা যে অবদান রেখেছে সেই অবদানে কালিমা লেপন করার জন্য কিছু কুচক্রী মহল আজকে কোটা সংস্কার আন্দোলনের নামে দেশে যে সকল নৈরাজ্য সৃষ্টি করেছে, আমি বাংলাদেশ এটা স্বাধীন রাষ্ট্র, এখানে আমি বলবো প্রত্যেকের প্রতিবাদ করার সুযোগ অবশ্যই আছে, কিন্তু সেই প্রতিবাদের ভাষা হতে হবে সাবলীল। সেই প্রতিবাদের ভাষা যদি আমাদের ইতিহাসকে কলঙ্কিত করার মাধ্যমে হয় তাহলে আমরা সেটা ঘৃণাভরে প্রত্যাখ্যান করব। বাংলাদেশ ছাত্রলীগের 17,000 নেতাকর্মীর আত্মদানের বিনিময়ে আজকের এই বাংলাদেশ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের অগণিত মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। আজকে তারা কোটা সংস্কারের নামে সেই মুক্তিযুদ্ধের গায়ে কালিমা লেপন করতে যাচ্ছে। বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা যতদিন পর্যন্ত বাংলাদেশের বুকে বিদ্যমান থাকবে, পৃথিবীর এমন কোনো শক্তি নাই, বাংলাদেশের এমন কোনো শক্তি নাই যারা মুক্তিযুদ্ধের গায়ে কালিমা লেপন করতে পারবে। আমরা তার শক্ত হাতে দমন করব। আমরা সবসময় মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। আমরা চলার পথে আমাদের মধ্যে অনেক ভুলভ্রান্তি হয়, বাবা ছেলের মাঝেও অনেক মনোমালিন্য হয়। আমাদের বাবা ছেলের মাঝে যদি কখনো পরিবারের যদি মনোমালিন্য হয়, সেক্ষেত্রে আমরা তো কখনো আমার বাবাকে অস্বীকার করতে পারবো না। আমি নিজেকে সে আমার বাবা নয় বলে আমি রাগ করে সেটা কখনো দেখাতে পারবো না। ঠিক তেমনিভাবে সাধারণ শিক্ষার্থীদেরকে আমি বলতে চাই, আপনাদের হয়তো বিভিন্ন কারণে বুঝে হোক না বুঝে হোক আপনারা অভিমান করেছেন, আপনারা রাগ করেছেন, কিন্তু তাই বলে আপনারা নিজেদেরকে রাজাকার বলে প্রমাণিত করতে পারবেন না। আমি সাধারণ শিক্ষার্থীদেরকে বলতে চাই, যারা কোটা সংস্কার আন্দোলনের নামে রাজপথে আছে, যারা নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছে, বা তাদের মতো যদি তারা তাদের যৌক্তিক দাবি নিয়ে যদি রাজপথে নামে, তারা আমি বলবো মেধাভিত্তিক আন্দোলনের মাধ্যমে, মেধাভিত্তিক কলা কৌশলের মাধ্যমে তারা যেন তাদের যৌক্তিক দাবিটি মহামান্য হাইকোর্ট থেকে আদায় করে নেয়। আমি সে আশা ব্যক্ত করছি, তাদের দাবি যদি যৌক্তিক হয়, বাংলাদেশ ছাত্রলীগ সবসময় যৌক্তিক দাবির পক্ষেই থাকবে। বাংলাদেশের ইতিহাসের সাথে, মুক্তিযুদ্ধের সাথে ওতপ্রোতভাবে জড়িত একটি ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। মুক্তিযোদ্ধাদের চেতনায় আঘাত লেগেছে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার সম্মানে আঘাত লেগেছে, সেই জন্য আমরা ছাত্রলীগ রাজপথে নেমেছি। আমাদের যদি জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার অস্তিত্বকে কেউ যদি বিলীন করতে চায়, সেটার মোকাবেলা করার জন্য বাংলাদেশ ছাত্রলীগ যদি রাত দিন 24 ঘন্টা সারা বছর আমাদের জীবদ্দশা পর্যন্ত যদি রাজপথে থাকতে হয়, আমরা থাকতে প্রস্তুত রয়েছি, এবং সেই ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান নিশ্চিত করার জন্য বাংলাদেশ ছাত্রলীগ রাজপথে থাকবে।